কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে মুখে একদম অরুচি চলে এসেছে। কোনো খাবারের টেস্ট পায় না বললে চলে, মানে কি একটা অবস্থা হয়ে গেছে। শুধু আমার কথা না, সবারই একই কথা। এরপর ওই দিন দেখলাম যে আমার বোন এত মজা করে একটি ভর্তা বানিয়েছে, কি বলবো আপনাদেরকে। আমার কাছে এত ভালো লেগেছে, শুধু আমার কাছে না সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আপনারা যদি এই ভর্তাটি বাসায় একবার ট্রাই করেন, আমার মনে হচ্ছে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ক্যাপশনটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি ভর্তা বানাবো। আছে কিন্তু আমি পটলের খোসার ভর্তা বানাবো। ওহো সরি, আজকে আমি বানাচ্ছি না, আজকে কিন্তু আমার বোন বানাবে। আর এখানে কত সুন্দর করে সবকিছু রেডি করা হয়েছে। আজকে এই ভর্তাটি আমি সেকেন্ড টাইমে খাচ্ছি, কারণ হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি খেয়েছিলাম তখন হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিইনি, মানে একটু একটু করে নিয়েছিলাম রিলস বানানোর জন্য। কিন্তু এই ভর্তাটি আমার কাছে এতটা ভালো লেগেছিল, এই জন্য আমি বলেছিলাম যে আজকেও বানাও। আর আজকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে নিয়েছি পটলের খোসা আর সাথে হচ্ছে কাঁচামরিচ। এটা হচ্ছে ভালো করে বয়েল করা হয়েছিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে খোসা নিয়েছি আর বাকি অংশটুকু কোথায়, সেগুলো হচ্ছে আম্মু ভাজি করছিল। আর আমার কাছে পটল ভাজি তেমন বেশি ভালো লাগে না, কারণ ভেতরে বিচি থাকে, বিচির জন্য মূলত আমি তেমন খাই না। আর আমার আম্মু খুব সুন্দর করে ভাজি করছিল। আর খোসা দিয়ে হচ্ছে আমার বোন আজকে স্পেশাল ভর্তা বানাবে। আর আমি বুঝতেই পারিনি যে এই ভর্তাটা আসলে এতটা মজা হবে। যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে ফার্স্টে ভিডিওটা শেয়ার করতাম। আর এই ভর্তার আইডিয়াটি কে দিয়েছিল জানেন? আমার হচ্ছে সেজু খালামুনি আমাদেরকে একবার বলেছিল যে ভাবে নাকি ভর্তা খাওয়া যায়। এরপর আর বানানো হয়নি, কিন্তু হচ্ছে ওই দিন হচ্ছে শিমু বানিয়েছিল। আমি ভাবতেই পারি না যে এটা এতটা মজা হবে। আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে। আপনারা অনেকে হয়তো আছেন যারা হচ্ছে খোসাটা ফেলে দেন, আর হচ্ছে আমরা কিন্তু আগে ফেলেই দিতাম, কিন্তু আজকের পর থেকে ভাবতেছি আর ফালাবো না। ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে যদি এরকম মজার ভর্তা খাওয়া হয় তাহলে আর কি হবে বলেন? আমার তো মনে হচ্ছে আর ফালাবে না, শুধু খোসাগুলো কিনে আনতে হবে। আর এখানে 3টা শীতল শুটকি অ্যাড করা হয়েছিল আর স্মেলের জন্য, তো ওই শুটকিগুলো আলাদা রাখা হয়েছিল আর এখানে একটা দেওয়া হয়েছিল। আর দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। যে কড়াইয়ের মধ্যে হচ্ছে পটল ভাজা হচ্ছিল, সেই কড়াইয়ের মধ্যে হচ্ছে এই খোসাগুলো ভাজা হচ্ছে, এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার হচ্ছে শিলপাটার মধ্যে ভালো করে ভর্তাটা বাটা হবে। আর দেখেন কিভাবে বাড়তেছে, মানে স্পিডে বাড়তেছে। আমি আবার স্পিডটাও বাড়িয়ে দিয়েছি, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিয়েছিলাম তখনই মনে হচ্ছে যে আরেক প্লেট ভাত খাওয়া যাবে, মানে এটা এতটা মজা হয়েছিল। মানে আমি বারবার একই কথা বলতেছি আপনাদের সাথে। মানে আমি যত প্রকারের ভর্তা খেয়েছি সেটার মধ্যে এটা হচ্ছে একটা, মানে এটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। এক কথায় অসাধারণ হয়েছে। আমার কাছে মনে হয় অনেকে হয়তো জানে না যে পটলের খোসা দিয়ে আসলে মজাদার ভর্তা বানানো যায়। আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন। অনেকে হয়তো অনেক ভাবে ভর্তা খেয়ে থাকবেন, তারপর আমি বলবো যে এভাবে একবার হলেও একদিন ট্রাই করে দেখতে পারেন। শিমুর হাতে ফার্স্ট আমি এরকম একটা ভর্তা খেলাম, মানে আমি খেয়ে তো পুরাই অবাক, মানে এত মজা কিভাবে হয়েছিল ভর্তাটা। আমার বাবা তো বুঝতেই পারেনি যে এটা হচ্ছে পটলের খোসা দিয়ে বানানো হয়েছিল। খেয়ে তো বলতেছে অনেক বেশি মজা হয়েছিল। আর এক কথায় এটাকে বলা যেতে পারে এক গামলা ভাত খাওয়ার রেসিপি। মানে আমার কাছে এটাই মনে হচ্ছে, এটাই নাম দিতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে হচ্ছে আমার বোন হচ্ছে ভর্তাটা অলরেডি বানিয়ে ফেলেছে। আর শুটকি কিন্তু আগে 3টা দিয়েছে আর এখন দিয়েছে একটা। শুটকিগুলো একটু ছোট ছোট ছিল, এই জন্য একটু বেশি দিয়েছে। আর এবার হচ্ছে কাঁটাটা ছাড়িয়ে নিবে, আর কাঁটাটা লেগে গেলে কিন্তু ভর্তাটা টেস্টে নষ্ট হয়ে যাবে, এই জন্য কাঁটাগুলো আগে থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। চিল পাটায় ভর্তা বানালে মনে হয় আরো বেশি মজা হয়। আর এখানে দেখেন বাটাবাটি শেষ। এবার হচ্ছে এটার মধ্যে একটু লবণ এড করে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হয়েছিল। এবার কিছুক্ষণ এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর দেখেন কত সুন্দর লাগছে, কালারটা একদম গ্রিন হয়েছে। আচ্ছা, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমি জানতে চেয়েছি আসলে আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ ভাজাভাজি করতে হবে। আর যখন এটার কালারটা একটু ডিপ কালার হয়ে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। আর আপনারাই দেখেন ভর্তার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আমার তো এখনই জিভে পানি চলে আসছে। যাই হোক, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।